ও বাদশা, কোনো মাঝি নাই, মাঝি মাল্লা নাই, কেউ নাই, নদীতে প্রচুর স্রোত, স্রোতের বিপরীতে নৌকা আমাকে আমার ওই পার থেকে আপনার রাজ্যের এই পারে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আগে মাইরেন না, আগে কথা শোনেন, আগে কথাটা শোনেন। নাস্তিকদের সাথে যুক্তি তর্কে গেলে কোনোদিন কোরআন হাদিস নিয়ে পারবেন না, সেখানে আকল আর বিবেক খাটাতে হবে। হুজুররা জুব্বার পাঞ্জাবি পরে বলেই হুজুরদের এত দুর্বল মনে করেন না। মনে রাখবেন, হুজুররা যেখানে নামে, হুজুররা হচ্ছে রসুলের উত্তরসূরি। ইমানদার মুখলেস আলেম ওলামা যেখানে থাকে, আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। আল্লাহর রসুল বলেছেন, একটা জমিন থেকে 1000টা মানুষ যেতে পারে মারা, সমস্যা নাই, একটা সৃষ্টি যাবে, 1000টা সৃষ্টি যাবে, কিন্তু এক একটা আলেম মৃত্যুবরণ করলে একটা জাতির মৃত্যু হয়ে যায়। আল্লাহ পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়ে বলছেন, কুল, হে নবী জানায় দেন, প্রচার করতে থাকুন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক। কে বলছেন কথা? বলেন। এখানে আহাদ শব্দ দিয়ে বললেন, আমি আল্লাহ একক, এর কোনো দ্বিতীয় বলে কোনো শব্দ হবে না, এর আগেও কিছু নাই। সুবহানাল্লাহ। প্লিজ লুক এট মি। আল্লাহ তাআলা এমন একজন সত্তা, এমন একজন খালেক, যার আগেও কিছু নাই। কথা কন না কে? আমার দিকে তাকান। আল্লাহর আগেও কিছু আছে? জোরে বলেন, আছে? পরেও কিছু? ওনাকে একটু ধাক্কা দিন, ঘুমাই গেল নাকি দেখেন। এই যে আপনার সামনে, ঘুমালে উজু ভেঙে যাবে, ঘুমানো যাবে না। আর মসজিদে ধাক্কা দিয়ে বসা আদবের খেলাফ, মসজিদে ঠেস দিয়ে বসা আদবের খেলাফ, ধাক্কা দিয়ে বসা আদবের খেলাফ করবেন না। কেমন হয়? কুটুম হয়ে বসেন, নাই নামাজের শুরুতে বসেন, এর বাইরে বসা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পরিচয় দিচ্ছেন, কুল, নবী জানাতে থাকেন, আপনার জীবনের দাওয়াত একটাই হবে, জমিন আমার, আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার সৃষ্টি, যার, যিনি খালেক, এই জমিনের রুবুবিয়াত, এই জমিনের অধিপত্য সেই মালিকের চলবে। কে সে? আল্লাহ। আল্লাহুস সামাদ। নবী আপনি আপনার উম্মতদের জানান, আমি আল্লাহ কিন্তু কারো মুখাপেক্ষী না। আল্লাহ কি কারো মুখের দিক তাকায় আছে নাকি? এবং সবাই আমার মুখাপেক্ষী। আমরা কার মুখাপেক্ষী? লাম ইয়ালিদ, আমি কিন্তু কাউকে জন্ম দেইনি। আল্লাহ কি আমাদের জন্ম দিয়েছেন? নবী রাসূলকে কি করেছেন? সৃষ্টি করেছেন। খালেক, তিনি সৃষ্টিকর্তা, মাখলুক আমরা। ওয়ালাম ইউলাদ, নবী কেউ কিন্তু আমাকে জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য সৃষ্টি জগতে নাই। সুবহানাল্লাহ। কেন এই সূরাটি নাজিল হলো? প্রেক্ষাপট, শানে নজুল। একদল মক্কার কাফেরদের একদল মুশরিক নেতারা, তারা রাসূলের কাছে এসে বলেন, হে আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ, আমরা তো আমাদের রবের, আমাদের মাবুদের পূজা অর্চনা করি। কোন মাবুদ আমাদের স্বর্ণের তৈরি, কোনটা কাঠের তৈরি, কোনটা বা মাটির তৈরি, কোনটা বা দামি মার্বেল পাথরের তৈরি। তো তুমি যে আল্লাহর ইবাদত করার দাওয়াত দিচ্ছ, যে আল্লাহ সব সৃষ্টি করেছেন, তিনি কি সোনার তৈরি, না রূপার তৈরি, নাকি কিসের, কোন ধাতব পদার্থের তৈরি, না কিসের তৈরি? আল্লাহ তাআলা সাথে সাথে রাসূলকে সূরা ইখলাস নাজিল করে দিয়ে তার রুবুবিয়াতের ঘোষণা দিয়ে আল্লাহ নবীর দায়িত্বও দিলেন, তার তাওহীদের ঘোষণা দিলেন। তিনি কি বললেন? কুল,
এই কুল শব্দ দিয়ে রিসালাতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত চলবে। নবী জানাতে থাকেন এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ ছাড়া কারো কথা কারো গুণগান হবে না। গুণগান কার করতে হবে? এটা হক আল্লাহর, বান্দার হক। বান্দা আল্লাহ তাআলা বান্দার প্রতি এটা চাই, পাওয়ার অধিকার রাখেন, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তামাম বিশ্ব জগৎ যেই মহান রব্বুল আলামিনের তার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলাই একমাত্র মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা সফের 1 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, আল্লাহ তাআলা তার রুবুবিয়ত সম্পর্কে কোরআনে বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি ব্যতীত কোনো উপাস্য নাই, ইলা নাই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? কথাটা কার? আল্লাহ বলছেন, ও বান্দা আমি তোমাকে বানালাম, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমার মায়ের পেটে মা বাবার বিশেষ মিলনে, লুক মি প্লিজ, আমার দিকে লক্ষ্য করুন, মা বাবার বিশেষ মিলনে প্রায় 40 কোটির ওপরে জীবন আমি আল্লাহ দিয়েছি পুরুষের বীজের ভেতরে। সব ধ্বংস করে তোমার মতো একটা বান্দা বান্দির আব্দুর রহিমা কি আব্দুর রহিম বা রহিমা বেগমের জন্ম যে আল্লাহ আমি দিলাম, এইটা চিন্তা করে দুনিয়ায় চলতে পারো না? তোমাকে কিসে কাসল করছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও আমার মানব সম্প্রদায়, আমার বান্দারা বান্দিরা, তোমাকে কিসে কাসল করছে আমি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়ত সম্পর্কে আরো বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র শেষ হবে না, ধ্বংস হবে না। কে? সবাই বলেন আল্লাহ। অতএব তোমার পালনকর্তা আল্লাহ যেহেতু ধ্বংস হবেন না, তিনি থাকবেন, তিনিই মহিমান্বিত মহিমাময়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে আরো বলেন فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ। তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন, কাকে দেখতে পারো? ডানের দিকে একটু তাকান, সবাই নিজের ডানে তাকান, দেখেন গাছপালা দেখছেন, কিন্তু এই জিনিসগুলো কার? বাম দিকে। এই আমার দিকে তাকান না ভাই, সামনে পেছনে। তার মানে আপনি এবার আপনার নিজের বডির দিকে তাকান, এটা কি আপনার নিজের নাকি? বলেন নিজের। হাতটা যদি ভেঙে যায়, আপনি যতই কারিশমা দেখান না কেন, আল্লাহর হুকুম ছাড়া হাত কিন্তু ঠিক হবে না। তার মানে আপনার শরীরও কিন্তু আপনার না, আপনার রূহ নামে একটা বস্তু যেটা আছে ভেতরে, যেটা থাকলে মানুষ আপনাকে আব্দুল্লাহ বলেছেন, যেটা থাকলে মানুষ আপনাকে আব্দুর রহমান বলেছেন। ওই রূহটা মালাকুল মউতের দিদারের পরে যখন বের হয়ে যাবে, আর কেউ বলবে না আব্দুল্লাহ বা আব্দুর রহিম আছে, তখন বলবে আব্দুল্লাহর লাশ কই আছে। তার মানে এই বডি কার? আমার কাছে আমানত, আমার রূহের কাছে বডিটা কি? রব্বুল আলামিন এজন্যই বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই মুখ করো না কেন, সেখানেই
তোমরা আমি আল্লাহকেই দেখতে পাবা। সুবহানাল্লাহ। এক নাস্তিক উমাইয়া খলিফা মাহাদির আমলে এক নাস্তিক উমাইয়া খলিফা বাদশার দরবারে এসে বলেন, ও বাদশা, আল্লাহ আছে বলে আমি মানি না। এই পৃথিবী একাই সৃষ্টি হয়েছে। এই পৃথিবীর যা কিছু আছে, মানুষ যা আছে, পুরুষ মহিলার বিশেষ মিলনের মাধ্যমে সবাই সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, আবার মৃত্যু হবে, কবরেই তার অস্তিত্ব শেষ হবে। নাউজুবিল্লাহ বলেন। অতএব আল্লাহ আছে বলে মানি না। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি পারেন প্রমাণ করেন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন। আমি মনে করি, নাস্তিক বলে, আমি মনে করি মানুষকে অহেতুক কল্পকাহিনী বলে, কল্পকাহিনী বলে মানুষের বাক স্বাধীনতা, মানুষের মানসিকতাকে, নিজের স্বাধীনতাকে ধ্বংস করে ফেলা হচ্ছে। এই কথাটা কে বলে? বলে এই পাশে কথা কন নাকি? কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? জবাব দেন না কেন? ইসলামের জন্য জবাব দিবেন, আপনি বোঝার জন্য জবাব দিবেন। এই জুম্মার আলোচনা এটা একটা ক্লাস, এটা আপনার জীবনের মাইল ফলক। এখান থেকে আপনাকে কিছু নিতে হবে। আল্লাহ দায়িত্ব আপনাকে দিয়েছেন। বলেন কথাটা কার? আল্লাহকে। আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ নামে যে সত্তা, এটা বলে কিচ্ছু নাই। মানুষকে গল্প কল্প কাহিনী বলে ভুল ভ্রান্তিতে রাখা হয়েছে। মন্তব্যটা কে করলেন? বলেন। এইবার বাদশা পড়ে গেলেন বিপদে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নাস্তিক, কে প্রমাণ করবে? ওই জামানার বড় মুজাদ্দিদ, বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি থাকেন বাগদাদ শহরের দাজলা নদীর অন্য প্রান্তে, আর বাদশার রাজমহল অপর প্রান্তে। বাদশা লোক পাঠালেন রাত্র, মনে করেন প্রায় রাত 8টাই বাজলো। বাদশা লোক পাঠিয়ে দিলেন, তার প্রহরী পাঠিয়ে দিলেন, যাও ইমাম সাহেবকে ডেকে আনো। তিনি যেহেতু বড় ইমাম, তিনি নাস্তিকের মোকাবেলা করবেন। নাস্তিক আলাদা পাশে বসে আছেন। ইমাম সাহেবের কাছে বাদশার প্রতিনিধি এসে বলেন, ইমাম সাহেব একজন নাস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন না। তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন, যদি তার মোকাবেলা করতে পারেন তিনি তাহলে ঈমান গ্রহণ করবে। ইমাম সাহেব বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি আসতেছি। রাজপ্রাসাদে প্রায় মানুষ বসে আছে কয়েক ঘন্টা। নাস্তিক বেজায় খুশি, দেখেন আপনাদের ইমাম সাহেব, যিনি আমার সাথে ডিবেট করবে, যিনি আমার সাথে আল্লাহ তাআলা আছে না নাই আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য, ওই জানলাটা খোলা, বন্ধ করে দেন। যিনি আল্লাহর অস্তিত্ব আছে না নাই এটা প্রমাণ করার জন্য যিনি বিতর্ক অনুষ্ঠানে আসবেন, সেই ইমাম সাহেবের খবর নাই। নাস্তিক বেজাই খুশি। বাদশা উমাইয়া খলিফা মাহাদি বড়ই চিন্তায় পড়ে গেলেন। তিনি রাত প্রায় 12টা-1টা বেজে গেছে। এমত অবস্থায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাজপ্রাসাদে ঢুকছেন। রাজপ্রাসাদে ঢোকার পরে সবাই তাকে সম্মান জানালো দাঁড়িয়ে। এরপরে রাজা বাদশা বড় সম্মানের সাথে বললেন, ও হুজুর, হুজুর কেন এত দেরি হলো? অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করলেন, আপনাকে তো কখন আমি লোক পাঠিয়েছি। ইমাম সাহেব বলেন, ও বাদশা, আমি আমার নির্ধারিত টাইমেই বাসা থেকে বের হয়েছিলাম আপনার রাজপ্রাসাদে আসার জন্য। ভাই কথা বোঝা যাচ্ছে তো? এই যে আস্তে আস্তে, বুঝতে পারেনি। এই বাচ্চা, কথা বলা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বাচ্চা, আমি যথা সময়ে আপনার দরবারে আসার জন্য আমার বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু দাজলা নদীর অপর প্রান্তে যেহেতু আপনার প্রাসাদ, আসার জন্য আমি নদীর ধারে আসি। রাত অনেক, কোনো নৌকা নাই, মাঝি নাই, আমি হঠাৎ দাঁড়িয়ে আছি, কি করে পার হব? এমত অবস্থায় আমি দেখি নদীতে প্রচুর স্রোত, স্রোতের মাঝখান থেকে সুন্দর সাইজ করা তক্তা ভেসে উঠল, তারপরে পেরেক ভেসে উঠল। আবার কোন ব্যক্তি ছাড়া, মানুষ ছাড়া একাই তক্তার সাথে পেরেক গুলা লেগে লেগে নৌকা তৈরি হলো। এই নৌকাতে আমি যেদিকে দাঁড়িয়ে আছি ওই তীরে চলে আসলো। ওই তীরে আসার পরে
আমি নৌকাতে উঠে বসলাম। ও বাদশাহ, কোনো মাঝি নাই, মাঝি মাল্লা নাই, কেউ নাই, নদীতে প্রচুর স্রোত, স্রোতের বিপরীতে নৌকা আমাকে আমার ওই পার থেকে আপনার রাজ্যের এই পারে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আগে মাইরেন না, আগে কথা শোনেন, আগে কথাটা শোনেন। নাস্তিকদের সাথে যুক্তি তর্কে গেলে কোনোদিন কোরআন হাদিস নিয়ে পারবেন না, সেখানে আকল আর বিবেক খাটাতে হবে। হুজুররা জুব্বার পাঞ্জাবি পরে বলেই হুজুরদের এত দুর্বল মনে করেন না। মনে রাখবেন, হুজুররা যেখানে নামে, হুজুররা হচ্ছে রসুলের উত্তরসূরি, ইমানদার মুখলেস আলেম ওলামা যেখানে থাকে আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। আল্লাহর রসুল বলেছেন, একটা জমিন থেকে 1000টা মানুষ যেতে পারে মারা, সমস্যা নাই, একটা সৃষ্টি যাবে, 1000টা সৃষ্টি যাবে, কিন্তু এক একটা আলেম মৃত্যুবরণ করলে একটা জাতির মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে সম্মান কম না বেশি? এইবার আসেন, ইমাম সাহেব যখন এই বর্ণনা দিলেন তখন রাজ্যের লোকেরা একটু সন্তুষ্ট হলো, যাক ইমাম সাহেব তার কারণ দর্শাইলেন। নাস্তিক এবার চেয়ার থেকে দাঁড়াই পড়েছে, দাঁড়াই বলে যে ইমাম সাহেব, আমি জানতাম আপনি বড় জ্ঞানী মানুষ, জামানার একজন বড় ইমাম, বড় আলেম, আপনার সাথে বিতর্ক করার জন্য আসলাম। কি নিয়ে আপনার সাথে বিতর্ক করব? আপনি নিজেই তো অজ্ঞের মতো কথা বললেন। দরজাটা দেন না ভাই, এসি চলো তো। আপনি নিজেই তো অজ্ঞর মতো কথা বললেন। কি করে আপনি বললেন যে নদীর মাঝখান থেকে তক্তা তৈরি হলো, গাছের বীজ বপন না করে গাছ ছাইড়ে তক্তা তৈরি হলো, আবার একাই নৌকা পেরেকের সাথে তক্তা লেগে নৌকা তৈরি হলো, মাঝি ছাড়া আপনাকে নিয়ে এই পাশে চলে আসলো। মানুষ ছাড়া কি এইগুলো হয়? আর এত অল্প টাইমে কি এইগুলো তৈরি করা সম্ভব? ইমাম সাহেব বললেন, নাস্তিক ভাই, তাহলে কি সত্যিই সম্ভব না? কই না, ইম্পসিবল, কখনোই সম্ভব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিককে লক্ষ্য করে বলেন, ভাই শোনো, সামান্য একটা নৌকা যদি কাঠুরি ছাড়া, একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি না হয়, মিস্ত্রি ছাড়া যদি একটা নৌকা যদি তৈরি না হয়, ও নাস্তিক ভাই, মাঝি ছাড়া যদি নৌকা নদীর ওই পার থেকে এই পারে না চলতে পারে, তাহলে তুমি যে বললা এই পৃথিবী একাই সৃষ্টি হয়েছে আবার একাই শেষ হয়ে যাবে, মানুষ মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে দুনিয়াতে এসেছে, মৃত্যু হবে, মাটিতে মিশে যাবে, পরকাল বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। ও নাস্তিক ভাই, তোমার কাছে জানতে চাই, একটা মাঝি ছাড়া যদি নৌকা, সামান্য নৌকা চলতে না পারে, যেই এত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ছাড়া, একজন নিয়ন্ত্রক ছাড়া আসমান জমিন মানুষ সৃষ্টি জগৎ কি করে চলতে পারে? সুবহানাল্লাহ। নাস্তিক বলে, আল্লাহর ইমাম সাহেবের এই কথাতে কোরআনের একটি আয়াত সূরা রহমানের ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও মানুষ, কি করে তোমরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবা? যেখানেই তাকাবা, যেখানেই হাত দিবা, কার অস্তিত্ব? আল্লাহ নাম বলে গোনা হতে পারে, ঘুমান চোখটা বন্ধ করে, আমার দিকে তাকান, কার অস্তিত্ব প্রমাণ পাবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের। ইমাম সাহেবের যুক্তির কাছে নাস্তিকের যুক্তি হেরে গেল। নাস্তিক ইমাম সাহেবের হাত ধরে বলে, হুজুর আমি ভুল করেছি জীবনে, আর নাস্তিক থাকবো না। আসলেই তো তাই, একটা মাঝি ছাড়া যদি নৌকা না চলে, একজন মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি না হয়, আমার মতো একটা মানুষ দুনিয়াতে চলে, অবশ্যই এর নিয়ন্ত্রক আছে, অবশ্যই এই সৃষ্টি জগতের নিয়ন্ত্রক আছে, তিনি আল্লাহ। হুজুর তওবা করে নিলাম, হাতটা বাড়িয়ে দাঁড়ান, পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে একজন প্রশ্ন করলেন, ও ইমাম সাহেব, আপনি কি করে আল্লাহর অস্তিত্ব খুঁজে পেয়েছেন?
ইমাম সাহেব আল্লাহ তাআলাকে আপনি কিভাবে চিনলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে চেনার জন্য ভাই ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে চেনার জন্য বড় দার্শনিক হওয়া লাগে না, বড় বিদ্যাপীঠে পড়ে জ্ঞানী হওয়া লাগে না। আমি ইমাম শাফি তুত গাছের পাতা থেকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। তুত গাছ জানেন তো? এই তুতের পাতা, ইমাম শাফি বলেন তুত গাছের পাতা এমন জিনিস, গরু ছাগলে খেলে হয় গোবর, আর হরিণে খেলে হয় মৃগ নাভি বা কস্তুরী। একই পাতা প্রাণী ভেদে খেলে, আর যেই কারো পেট থেকে মল তৈরি হচ্ছে, কারো পেট থেকে কস্তুরী তৈরি হয়, রেশমি পোকা খেলে আবার তৈরি হচ্ছে রেশম সুতা। পাতায় একটা জিনিস তৈরি হয় একাধিক, অবশ্যই এর পেছনে কোন কারিগর আছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে একজন এসে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি মুসলমান? তিনি বলেন, হ্যাঁ আমি মুসলমান। বলেন, হুজুর মুসলমান কাকে বলেন? এক কথাই ইমাম সাহেব উত্তর দিয়েছেন। ভাই কথা বোঝা যাচ্ছে কিনা? জি, আমার দিকে লক্ষ্য করবেন, আমার দিকে, অন্য কোনো দিকে তাকাবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যেই ব্যক্তি মহান আল্লাহকে একক বলে স্বীকার করে, তার অস্তিত্বের সাথে কোনো কিছুকে তুলনা করে না, আল্লাহর আনুগত্য করে, সেই মুসলমান। এইবার ওই ব্যক্তি, জৈনক ব্যক্তি বললেন, আপনি তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব কি করে প্রমাণ পেলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য বেশি জ্ঞানের দরকার হয় না। আমি দুনিয়াতে এমন একটা প্রাসাদ দেখেছি যেই প্রাসাদটা রূপার তৈরি। বলেন তো কিসের তৈরি? ইমাম হাম্বল বলেন রূপার তৈরি। এমন মসৃণ প্রাসাদ, বাইরে থেকে কোনো কিছু ভেতরে ঢুকতে পারে না, ভেতরের কোনো জিনিস বাইরে বেরোতে পারে না। সুবহানাল্লাহ বলে। তার ভেতরে আল্লাহ তাআলা একটা স্বর্ণের প্রাসাদ রেখেছেন, সেটাও এতটা মসৃণ আর এতটা সূক্ষ্মভাবে তৈরি, যার ভেতরে কেউ প্রবেশ করতে পারে না, ভেতরের কোনো কিছু বাইরে আসতে পারে না। আর সেটি আর কিছু নয়, একটি ডিম। কি ভাই? ডিম। ডিমের ভেতরে খোসা ভাঙলে কি পাওয়া যায়? রূপার মতো দেখতে, রৌপ্যের মতো দেখতে এমন মসৃণ পদার্থ, তার ভেতরে আল্লাহ তাআলা দিলেন সোনালী কালারের, স্বর্ণের কালারের আরেকটি পদার্থ। এই এমন একটা জিনিস এত সূক্ষ্মভাবে কে তৈরি করলেন, যার ভেতরে কিচ্ছু ঢুকতে পারে না, কোনো কিছু ঢুকাই দেওয়াও সম্ভব না। আবার ওইটার দিকে তাকাই থাকো, দিন একটা নির্ধারিত টাইমে ওর থেকে আল্লাহ তাআলা একটা প্রাণী তৈরি করে দিলেন, যেই প্রাণী বেরোনোর পরেই কোনো প্রতিষ্ঠানে না গিয়েই কি করে খাবার খাতি হয় আর কোথায় চলাফেরা করতে হয় জানে। বের হওয়া মাত্রই খাওয়াও শুরু করলো, চলাও শুরু করলো। তথা একটা ডিম থেকে যেমন বাচ্চা তৈরি হয়, মনে করেন মুরগির বাচ্চা, ওকে কি মনে হয় মালিক শিখায় দেয় ওইভাবে খা? হ্যাঁ, কে শিখাইছে ভাই? একটু জোরে বললে গুনাহ হবে। আল্লাহর গোলাম যারা, তারা বলেন এই কারিগরকে। আহমদ ইবনে হাম্বল বলেন, যেই কারিগর এত মসৃণ একটা ডিম থেকে জীবনের সঞ্চার করলেন, তিনি একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেন, وَفِي كُلِّ شَيْءٍ لَهُ آيَاتٌ تَدُلُّ عَلَى أَنَّهُ وَاحِدٌ। প্রত্যেকটি জিনিসেই তার নিদর্শন রয়েছে, যা প্রমাণ করেছেন সব কিছুর সত্তা আল্লাহ। জোরে আল্লাহ। এই পাশের আওয়াজ আসে না, বলেন কে? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ও বান্দা, একটু চিন্তা করো, তামাম সাম্রাজ্যের সাম্রাজ্যবাদী, সাম্রাজ্যপতি, অধিপত্য একমাত্র কার? সবাই বলেন, শাহাদাত আঙ্গুলি তুলে বলেন কার? তোলেন তোলেন তোলেন।
লজ্জার কিছু নাই ভাই, আপনি আল্লাহর গোলাম, আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছেন, আল্লাহ এর জন্য আপনার প্রতি ঘোষণা বলেন কে? অতএব সমগ্র সৃষ্টির মালিক যেহেতু আল্লাহ, কর্তৃত্ব একমাত্র সেই আল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রমাণের বিষয়ে তার মত এসেছে। বাদশা হারুনুর রশিদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেশ করতে বললেন। উত্তরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মানুষের আকৃতির মাঝে আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে। এই বিশ্বচরে অসংখ্য গণিত মানুষের মাঝে দুজন মানুষ এমন খুঁজে পাওয়া যায় না যাদের আকার আকৃতি এক আছে নাকি? অনেকে বলে যমজ ভাই, চেহারা দেখতে একই রকম। আল্লাহ তাআলা বলে, না রে বান্দা বান্দি, না। তোমার চোখে লাগতে পারে চেহারার গঠন একরকম, কিন্তু আমি আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে তুমি পর্যন্ত, তুমি থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত শেষ যেই মানবী দুনিয়াতে আসবে, কারো চেহারার সাথে কারো চেহারার বিন্দু মিল আমি রাখি নাই। তাও সুবহানাল্লাহ বললেন না। এতটা বখিল আপনারা ভাই। পেছনে যারা আছেন, আমার কথা বোঝা যাচ্ছে? বলো, বুঝতে কষ্ট হচ্ছে নাকি কথা? এই যে বসে আছেন, কষ্ট হচ্ছে? বোঝা যাচ্ছে স্পষ্ট? এবার জবাব দিয়েন। আল্লাহ তাআলা আমার চেহারার সাথে আমার বাবার চেহারার মিল রাখেনি, একরকম না। চেহারা একরকম দেখতে পারলেও এই যে আঙ্গুলের যে ছাপ রেখাগুলো আছে, দূরবীন একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন, ছোট্ট ছোট্ট রেখা, কারো রেখার সাথে কারো রেখার মিল নাই। সুবহানাল্লাহ। কে কারিগর? কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষের চেহারার আকৃতি, দাঁত, কান, চোখ, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, মুখের আকৃতি, কণ্ঠস্বর, চলন বলন, এমনকি হস্তরেখা, সর্বশেষ হাতের রেখাগুলার সাথে আর একজন হাতের রেখার মিল যে আল্লাহ রাখেন নাই, অবশ্যই একজন কারিগর আছেন, তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। সূরা ইনফিতারের 7 ও 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি, তোমাকে কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝছেন তো? আমার মনে হয় আপনারা একটু রাইগে টেগে আছেন নাকি ভাই? বাড়িতে ঝগড়া করে আসছেন কি? একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আচ্ছা, ঝগড়া কি করতে হবে না? জবাব দিচ্ছেন না কেন? জোরে জবাব দেবেন, কারণ এখানে আপনি মসজিদে আসছেন, এখন আপনার সাথে আল্লাহর ব্যবসা হচ্ছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমি আল্লাহর সাথে ব্যবসায় নামো, অতএব এখানে ব্যবসায় নামলে চুপ করে থাকার সুযোগ নাই, লাভবান হওয়া দরকার। অতএব কথা বলবেন, আমার সহায়তার থেকে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হচ্ছে, আপনি আল্লাহর গোলাম কিনা আজকের আলোচ্য বিষয় তো আল্লাহর অস্তিত্বের প্রমাণ। তো এই জন্য আপনি জবাব দেবেন না, দেবে কি ফেরেশতারা? নেই। বলেন ভাই, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কাদের? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা বান্দি, অতীব যত্নে তোকে আমি বানাইছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। তোমাকে যেই চেহারা আমি দিয়েছি, ও বান্দা বান্দি, ও মল্লিক পাড়ার পুরুষ মহিলারা, তোমাদের যেই চেহারা আমি আল্লাহ তৈরি করেছি, তোমার কাছে তোমার বন্ধুর পছন্দ নাও হতে পারে, কিন্তু এই চেহারা আমি আল্লাহর কাছে পছন্দের। আর একটু জোরে বলা দরকার ছিল। আপনাকে কেউ বলবে না 100 জন লোক আপনাকে ভালো লাগে, ভালোবাসি, কিন্তু আল্লাহ বলছেন তোর মুখে দাঁত কম, তোর চোখে একটা চোখের মনি আমি দেইনি। জন্মান্ধ আছে না? তোর একটা হাত নোলা করে পাঠাইছি বান্দা, মানুষ তোকে পঙ্গু বলতে পারে, কিন্তু তুই আমি আল্লাহর পছন্দের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অবনব সৌন্দর্য দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ইমাম মালিক বলেন,
একজন মানুষ তার নিজের দিকে তাকালেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ পায়। কোন মাজার আর বাজার, খাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা আর মাইজ ভান্ডারি আটরশির দরবারে যাওয়া লাগে না। আল্লাহ পেতে গেলে নিজের বডির দিকে তাকান, একবার চোখ নিয়ে নিজের গবেষণা করেন, একবার দুইটা হাত নিয়ে গবেষণা করেন, একবার হার্ট নিয়ে গবেষণা করেন, কিডনি নিয়ে গবেষণা করেন। যতবার চিন্তা করবেন, চিন্তাশীলদের জন্য আল্লাহ পথ দেখায় দেবে। যদি বিবেকবান হন, সেজদায় পড়ে থাকতে হবে, কোন পীরের দরবারে যাওয়া লাগবে না। আল্লাহর পেতে গেলে নিজের শরীরটাই আয়নার সামনে দাঁড়াবেন। এই চোখটা কে সৃষ্টি করলো? আমি তো দুনিয়াতে এমন কিছু সৃষ্টি করতে পারি না, হয়তো দিনের আলো লাগে, না হয় রাতের অন্ধকার লাগে, কিন্তু আল্লাহ দিনেও সৃষ্টি করলেন, রাতকেও সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। কে সৃষ্টিকর্তা? তাহলে সব জায়গায় আল্লাহর অস্তিত্বের প্রমাণ। এটাকে স্বীকার করার মূল মাধ্যম সেটাই যে আমি একগ্র চিত্তে সেই আল্লাহর গোলামি করব। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, পৌরনীতি, অর্থনীতি, রাজনীতি, সব জায়গায় কার অস্তিত্ব চলবে? রুবুবিয়াত কার? হুকুম চলবে কার? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে চালাবে না, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এটা চালাবে না। এই নামাজ যেমন আল্লাহ রসুলকে দিয়ে দেখাই দিয়েছে, এই যে কোরআনুল কারিমে সব বলা আছে, রাষ্ট্র চালানোর কথাও কোরআনে বলা আছে। আমার মনে বেশি বললাম নাকি? অনেকের আপত্তি হয়, মাঝে মাঝে গুঞ্জন করেন, সমস্যা নেই ভাই, এগুলো গেবত হবে, গেবতের গুনাহ। আমার গুনাহ পাতলা হবে, আপনার গুনাহ ভারী হবে, কারণ এই কথা আল্লাহর কথা, আমার স্বার্থ নাই। কারণ আমি আপনার এখানে এসে ইলেকশনে দাঁড়াবো না, কিন্তু আপনারা যারা ইলেকশন করবেন সেই ব্যক্তিকে এই কোরআনের ফ্যাক্টরির কর্মী হতে হবে। যদি করতে পারেন, আপনি ইমানদার, আল্লাহর গোলাম, জান্নাত পাওয়ার আশা রাখতে পারেন। আর সুফি দরবেশ হাজি গাজি সাজবেন, আর মানুষের তৈরি আইন দেওয়া লোককে রাজনীতিতে চেয়ারম্যান, মেম্বারের, কাউন্সিলর দাঁড়ায় আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই আর সল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, পতিতালয় আর মদের ব্যবসা করার জন্য লাইসেন্স কত 25 এই ব্যক্তিকে দেবেন, আপনার ওই নামাজ আর বিশ্বাস আপনাকে জাহান্নামে নিয়ে ফেলবে। কোথায় যাবেন দায়িত্ব আপনার। সব জায়গায় অস্তিত্ব কার ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। এইবার আমাদের বিষয়ে বলেন, কিভাবে মানুষের মধ্য থেকে তোমরা আমি আল্লাহর অস্তিত্ব পাবা। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। সূরা মুমিনের কয়েকটি 12 থেকে শুরু করে কয়েকটা আয়াত আল্লাহ নাজিল করে বলেন, আমি মানুষকে মাটির সার অংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু শুক্রাণু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপরে আমি শুক্রবিন্দুকে জমাট রক্তের সৃষ্টি করেছি, অতঃপর রক্তকে মাংসপিণ্ডে পরিণত করলাম। এরপরে সেই মাংসপিণ্ডকে অস্থিতে হাড় দিয়ে তৈরি করলাম, অতঃপর ওই হাড়ে মাংস দ্বারা আবৃত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কতই কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, সুলালাতিম মিন তিন এই শব্দটুকের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন, মানুষের এই শরীরের স্ট্রাকচারের প্রথম অংশ হচ্ছে আল্লাহ তাআলা 7 স্তরে
7 স্তরে আল্লাহ তাআলা মানুষের বডিটার রূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু বোঝেন, 1 নম্বর স্তর মাটির অংশ, 2 নম্বর বীজ্র শুক্রাণু, 3 নম্বর জমাট রক্ত। শুক্রাণুর ভেতর থেকে আল্লাহ তাআলা 1 মাসের মাথায় কি দেয়? কথা বল না, রাগ করতেছেন নাকি? কথা মনে হয় বুঝতে পারছেন না নাকি ভাই? যারা শুনছেন কথা কি বোঝা যাচ্ছে? একটু জবাব দেন। সাদা শুক্রাণু, নাপাক রক্ত মায়ের রেহেমে ডিম্বাণুতে প্রবেশের পরে 1 মাসের মাথায় সেটার লাল রক্তকণিকায় জমাট রক্তে আল্লাহ পরিণত করেন। চতুর্থ, সেইটা মাংসপিণ্ডে তৈরি হয়, এরপরে সেখানে অস্থিপিঞ্জর আল্লাহ করেন, চোখ, কান, হাড়, মাথা ইত্যাদি হাড়গুলাকে। এরপরে সেখানে ষষ্ঠ, এই হাড়গুলাকে এবার সুন্দর মাংসের দ্বারা আল্লাহ আবৃত করে দেন। সুবহানাল্লাহ। দুপুরের নামাজের পরে, দুপুরে খাওয়ারের পরে বললেন। 7ম নম্বর, একটা মানুষের আকৃতি হয়ে গেল, আল্লাহ এরপরে সেখানে রূহটা ফুঁকে দেন। তাও সুবহানাল্লাহ বললেন। আল্লাহ ইচ্ছা করলে রূহ না দিলেও রাখতে পারতেন না ভাই? মালিকানা কার ছিল এটা? আল্লাহ তাআলার। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, এত সুন্দর করে অবনয়ভাবে তোমাকে আমি বানালাম, কোনো কারিগর নাই। মানুষের স্তর হচ্ছে 3টি। মা বাবার বিশেষ মিলনে মাতৃগর্ভে পেটের অন্ধকার, সেখান থেকে মায়ের রেহেমের ভেতরে জ্বরের অন্ধকার, এরপরে জ্বরের ভেতরে পাতলা পর্দার আবরণ করে আল্লাহ তাআলা বডিটাকে হেফাজত করলেন। মায়ের নারীর সাথে সন্তানের নারীর কানেকশন রেখে খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কতই না কল্যাণময়, এরপরেও আল্লাহর অস্তিত্ব তোমরা টের পাও না। ও বান্দা বান্দি, কোন পথে চলো? আল্লাহ রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের স্রষ্টা রব্বুল আলামিন, তিনি তার একত্ববাদের পরিচয় দিয়ে বলেন, আমি আল্লাহর অস্তিত্ব তোমার নিজের ভেতরেই রেখেছি। ও বিবেকবান মানব, ও বিবেকবান বান্দা বান্দি, নিজের দিকে তাকাও, আমি আল্লাহর দিকে ফিরে আসো। কোথায় আমি আল্লাহকে অস্বীকার করবে? এই সৃষ্টি জগতের ভেতরে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহু আকবার। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বললেন, যদি এই আসমান আর জমিনে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো, সব ধ্বংস হয়ে যেত। আছে নাকি কেউ ভাই? মনে হয় আমাদের পৃথিবীতে নাই, প্রথম আসমানে থাকলেও থাকতে পারে। হ্যাঁ, কয়জন আল্লাহ? কয়জন? ওই যে মক্কার কাফেরেরা রাসূলের কাছে এসে বলল, তোমার রব যে আল্লাহর গুণগান করো, তিনি কিসের তৈরি? আল্লাহ জবাব দিলেন, কোন সূরা নাজিল করে? এই পাশ বললেন না, কোন সূরা? সূরা ইখলাস। এর বর্ণনা এত দূর চলল, কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলে দেন, আমি আল্লাহ একক, আমার সাথে কারো তুলনা হবে না। যিনি সৃষ্টিকর, কারিগর, তার সাথে কার তুলনা দেবেন? ও জিনিস কোথায় কি ম্যাটেরিয়ালস আছে, সব তো তার নখদর উপর। আমাদের বিবেকে সেইটা নাই। অতএব সেই আল্লাহ তাআলাকে চিনতে গেলে নিজের দিকে তাকান, সৃষ্টি জগতের দিকে তাকান, আল্লাহ তাআলার পথে ফিরে আসেন। আমাদের বড়ই আফসোস, আজকে আমরা সেই আল্লাহ তাআলাকে যতটা না বিশ্বাস করি, নিজের হাত বানোয়াটি তার কিছু, নিজের হাত বানোয়াটি তার কিছু মাখলুকের উপর আমরা ডিপেন্ড বেশি করি। আজকে মুসলমান ঘরের সন্তান হিন্দু ভাইদের পূজা অর্চনাতে, মানে ওরা যেন আনন্দ করে, এরা তো বেশি আনন্দ করতেছে। কেন যাবেন আপনি? আল্লাহর রাসূল নিজে বলছেন, ও বান্দা বান্দি, যারা পূজা অর্চনা করে ওটা তাদের ধর্মীয় উৎসব। আমরা ধর্মীয় কোন ধর্মের ওপরে শ্রদ্ধাশীল এই শব্দটা ইউজ না করব। আল্লাহ বলেছেন সহনশীল হতে। কি হতে ভাই? সহনশীল। শ্রদ্ধাশীল তো আপনি ইসলামের প্রতি হবে। শ্রদ্ধা করা মানে তাকে মেনে নেওয়া। কথা কি বুঝাতে পারছি ভাই? আপনি অন্য ধর্মকে শ্রদ্ধা করবেন কেন? অন্য ধর্মের
অনুষ্ঠানে আপনি কিসের শুভেচ্ছা জানাবেন? আপনি কি এমপিতে দাঁড়াচ্ছেন, আপনি কি জনপ্রতিনিধি হচ্ছেন, কেন আপনি শুভেচ্ছা জানাবেন? এটা তো নেতারা করবে, তাদের হক আছে, এখানে আপনার হক নাই। আপনি যাবেন তার সেফটি দিতে, ভালো যান। তাই বলে সেখানে গিয়ে নাচ গান করা, তাদের পূজা অর্চনাতে মদ, এমনকি এইবার কে বা কারা করেছে আমরা জানি না, অনেক অসুর তো চেনেন নাকি দুর্গা পূজার ইয়েতে, তাদের মুখে দাড়ি দিয়ে একটা বড় দুর্ঘটনার একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছিল। কে বা কারা করেছে আমরা জানি না, অবশ্যই আমরা বলবো দুর্বৃত্তরা। তবে হিন্দু ভাইদের প্রতিও আমাদের আহ্বান, এইরকম উস্কানিমূলক মানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো থেকে একটু বিরত থাকতে হবে। আমাদের কুষ্টিয়াতেও এটা করেছে। যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত দিক। আল্লাহ রসুল বলেন, শীঘ্রই আমার উম্মতের ভেতরে এক দল তৈরি হবে, কয়েকটা দল, তারা মূর্তি পূজা করবে এবং মুশরিকদের সাথে মিশবে। দেখবেন মুশরিকদের সাথে খুব মিল, লালনের খুব ভালো লাগে। এই মিয়া মুসলমান, আপনি আল্লাহর গোলাম হলে লালনকে ভালো লাগে কেন? ও তো আল্লাহকে একত্ববাদ বলে স্বীকারই করে না। আল্লাহ ইসলাম ধর্ম দিয়েছে, আরো দেহ তত্ত্ব নিয়ে আসছে, ওর ধর্মই আলাদা, ওর ধর্মের প্রবর্তক নিজে। এই লালন বেজম্মা একটা, তার পেছনে একটা বিবেকবান মানুষ ছোটে। এই যে গতদিন ডিসি সাহেবের সাথে, আমাদের কুষ্টিয়ার যে নতুন ডিসি আসছে, তার সাথে একজন দেখবেন অ্যাডভোকেট গাঁজা খাওয়া নিয়ে একটা বিতর্ক করছিল, দেখেছেন নাকি কেউ? কয় যে গাঁজা এটা অধিকার ওখানে দিতে হবে। যারা আলোচনা শুনেছেন অবাক হয়ে গেলাম। একজন সন্ন্যাসী তো লালনের মুরিদ প্রকাশই করলো যে গাঁজা যদি এখানে না আসে, লালনে যা মানুষ হয় একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। তার মানে ওখানে যারা যায় সব বদমাইশ গাঁজাখোর। আর এটা আমার কুষ্টিয়াকে নষ্ট করে ফেলছে। আমি একাধিকবার বলেছি, আবারও বলি, আল্লাহর জমিন, এখানে আল্লাহর গোলামদের দায়িত্ব প্রতিনিধিত্ব করা। তোমরা মুসলমান পরিচয় দেওয়ার দরকার নাই, আলাদা থাকো, সমস্যা নাই, কিন্তু মুসলমান পরিচয় দিয়ে মুসলমানের হক নষ্ট করবা, আল্লাহকে অপমান করবা। রসুল বলেন, যেখানে মূর্তি পূজা করা হয় এটা আল্লাহকে অপমান করা হয়, অতএব তোমরা দেও না। ওটা তাদের অনুষ্ঠান, তারা করুক। তোমরা যদি তোমাদের উপরে বদনাম দেওয়ার চক্রান্ত করে, বাইরে থেকে পাহারা দাও, বাইরে থেকে পাহারা দাও। তবে মূর্তি পূজার জায়গায় তোমরা যাও না, সরাসরি আল্লাহকে অপমান করা হয়। আর আপনি যাই আনন্দ করছেন, নাচ গান করে আপনিও করেন, ওরা মদ খায় আপনিও খান, একদম আল্লাহর ওলি হয়ে গেছে। আবার আমাদের এত বেশি খারাপ আকীদা, ওরা তো কোনো মতে মূর্তি তৈরি করে পুজো করে, আর আমরা জিন্দা পীর আর মানুষকে পূজা করি। আমি বেশি বললাম ভাই, কতটা মিথ্যা বললাম নাকি? তাহলে যান কেন পীরের কাছে? আট্টশির পীর আপনাকে কি দেয়, তার কাছে কেন যান? মাছ ভান্ডারে কি দেয়, কেন যান? ওরা তো সব আলাদা নতুন ধর্মের তৈরিকারক, ইসলামের সাথে ওদের সম্পর্ক নাই। আপনি ওকে কেন আপনি ট্রাক গরু পাঠান? আপনার এত যদি পীর মানতে হয়, নিজের মা বাবা থাকবে, তার একটা আপেল কিনে দেন, আল্লাহ সন্তুষ্ট হবে। সেজদায় পড়ে থাকেন আল্লাহর জন্য, এটা আল্লাহ সন্তুষ্ট হবে। এত তার কাছে লাভ নাই। আল্লাহ, আজকে আমার আলোচ্যের প্রতিপাদ্য বিষয় এটাই। অনেক মুসলমান তাদের সমর্থন পাওয়ার জন্য এক স্বৈরাচার গেছে 2013 সালে বলেছিল যে মা দুর্গার গজে করে আসলে ফসলের কি বাড়ে, কি জানেন না? রাগ করতেছেন? মা দুর্গা গজে করে আসলে ফসলের ফলন বাড়ে। এই শয়তান গসেটি বেগম নব্য মহিলা লেডি আবু জাহেল বিদায় হয়েছে। ও বলেছিল লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফ। কোরআনের আয়াতকে বুখারী বানাইছে। এরপরে কয় যার যার ধর্ম, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার, উৎসব তার তার। আমার কোরবানি ঈদে যেমন হিন্দু ভাইকে দাওয়াত দিলে তাদের ধর্মকে অপমানিত করা হয়, তাদের পূজাতেও আমাদের মতো মুসলমানরা গেলে আল্লাহকে অপমানিত করা হয়। কেন আপনি যাবেন? এরপরে গত 24-এর বিএনপির একজন নেতা তিনি বলেই ফেলেন, ইউটিউবে আছে, আমার কাছে সংরক্ষণ আছে, যে মা দুর্গা, দুর্গা পূজায় মা দুর্গা আসছিল বলেই 2024-এর এই স্বৈরাচার ফ্যাসিবাদ পতনের আন্দোলন সফল হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরা মুসলমান, কোন হিন্দু এই কথা বলার দুঃসাহস দেখায় না। আর আপনি তার পেছনে ঘোরেন, আপনার আকীদা ঠিক আছে ভাই, জান্নাতে যাবেন কি নিয়ে, কি পুঁজি নিয়ে যাবেন? সব ফিরে আসুন কোরআনের পথে। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, মনে রাখেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বারবার বলেছেন, নবী জানায়ে দেন, দুনিয়ার মানুষ তার কথা দ্বারা
কাজ দ্বারা প্রমাণ করবে আমি আল্লাহর ক্ষমতা নাই, কারণ আমি আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রেখেছি, খাওয়াতে পারি, তা আমার আইনটা মানাটাই আমি আল্লাহর রুবুবিয়তের প্রকাশ করা। আমি কি বুঝাতে পারছি ভাই? তাহলে নামাজে কোন আল্লাহকে স্মরণ করেন? তাহলে জীবনের সব জায়গায় চলার পথে, চাকরি বাকরি, পরিবার পরিজন, রাজনীতি, অর্থনীতি, সব জায়গায় সেই আল্লাহকে স্মরণ করে চললে আপনি প্রমাণ করলেন আপনি আল্লাহ আছে বলে বিশ্বাস করেন। আল্লাহ যেন আমাদের তাওহীদের উপরে বিশ্বাস করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবন গঠনের তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।